নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বৃহস্পতিবার আর আজ সকাল থেকেই পড়ে গেছে কাজের ধুম। অনেকটা কাচাকুচিও আছে আজকে, কিন্তু ভাবছি কাচাকুচি করব না। কিন্তু গতকালের কাচাকুচি যেগুলো করেছিলাম সেগুলোই এখনো শুকনো হয়নি, কারণ কয়েকদিন ধরে আকাশটা বেশ মেঘলা করছে। খুব একটা রোদ্দুর উঠছেও না, আবার টিপটিপ করে মাঝে মাঝে বৃষ্টিও এসে যাচ্ছে, যেন মনে হচ্ছে বর্ষাটা সত্যি এসে গেছে। তো যাই হোক, চলুন আজকে বৃহস্পতিবার বলেই আমি কিছু কাচাকুচি করব না। টুকটাক যে জামা কাপড়গুলো আছে ওগুলো আজকে একটু ধুয়ে ধায়ে মিলে দেবো, আবার কালকে দেখা যাবে। তো ঘর দাবারটা আমি আগেই পরিষ্কার করছি, কারণ বৃহস্পতিবার বলি না, খাবার দাবার করার আগেই যেন ঘর দাবাটা মুছে পরিষ্কার করে নিলে বেশ একটু স্বস্তি লাগে। আসলে ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু রুটি তরকারি করতে গেলে কোনো কাজই করা যায় না, কারণ একদিকে তরকারি আর একদিকে রুটি করতে করতে পুরো সময়টা ওখানেই দিয়ে দিতে হয়। সেই জন্যই আর অন্য কোনো কাজে হাতে দিতে পারি না। তাই যেই দিনগুলো বৃহস্পতিবার শনিবার রুটির তরকারির ব্যাপার থাকে, সেই দিনগুলো আমি সব কাজকর্ম বাসি সেরে তারপরে কাজে হাত দিই। কিন্তু সত্যি কথা, অন্য দিনগুলোই ভাত বসিয়ে ঘর দাবাটা মুছে নিলাম, তরকারি বসিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। কখনো ওই দুটোই হচ্ছে, একদিকে ভাত একদিকে তরকারি বা চচ্চড়ি বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে কেচে নিলাম। অনেক কাজ হয় জানেন। তারপরে আমার তো প্রতিদিন সকালবেলা ঠাকুরকে একটু গোপাল ঠাকুরকে একটু খেতে দেওয়ার ব্যাপার থাকে, অনেকটা কাজ এগিয়ে যায়। কিন্তু এই বৃহস্পতিবার আর শনিবার দিনকে আমার কোনো কাজই হতে চায় না। তবে যাই হোক, বাসি পাটটা সারলাম, সেরে খাবার দাবার করে আমি স্নান করে নিয়েছি জানেন। স্নানটা সেরে পূজায় বসবো, তাই একটু আলু চালটা বেটে নিচ্ছি। তবে যদিও আজকের একটু বেলা হলো বটে, কারণ একটু কাজেরও তাড়া ছিল, আমি যে প্যাকেটের কাজ করি সেই কাজগুলো, তো সেই একটু করতে করতে সময়টা অনেকটাই পেরিয়ে গেল। তারপরেই চলে আসলাম স্নান সেরে পুজোর জোগাড় করতে। বৃহস্পতিবার দিনটা তো আপনারা জানেন আমার একটু পুজো করতে দেরিই হয়, কারণ ঠাকুর মশাইকে দিয়ে তো আমি পুজো করাই না, নিজেই করি, সেই জন্য। তবে আজকের ভাবছি সামনে পূর্ণিমাতে না একটু বাড়িতে সিন্নি দেবো। সামনে পূর্ণিমাটায় আছে গুরু পূর্ণিমা, তো ইচ্ছা আছে সামনে পূর্ণিমাটায় ঠাকুরমশাইকে বলেছি একবার, এবারে ওনার যেন খুব একটা রাজি নন, কারণ ওনার তো প্রতিটা পূর্ণিমাতেই ঠাকুরমশাইয়ের যজমান ধরা থাকে, যাদের বাড়ি পূর্ণিমা সিন্নি করতে যেতে হয়। সেই জন্যই ঠাকুরমশাই যেন একটু আপত্তিবোধ করছেন। তবে আমি অনেক করে বলেছি যে আমি অনেকটা আগে থেকে বলছি, সবেমাত্র পূর্ণিমা গেল, এখন প্রায় 1 মাস বাকি, যেন একটু সময় হয়। তবে বুঝতেই পারছেন ঠাকুরমশাইদের এখন কী হারে চাহিদা, পাওয়াই যাচ্ছে না তাদেরকে পুজো করানোর জন্য, এতই ঠাকুরমশাইয়ের অভাব পড়ে গেছে। তো যাই হোক, চলুন, আমার মোটামুটি বাটা হয়ে গেছে, এটা দিয়ে এবার আলপনা দেব। আর ফুল আজকে দেখুন অন্যান্য দিনের তুলনায় আছে কিন্তু অনেকটাই কম, তবে যতটুকু পেয়েছি ততটুকুই আমাদের কাছে, আর কাকা অল্প একটু দিয়ে গেছে। আজকে ঠাকুরকে ভোগে আম দেব ঠিক করেছি। আম এখন সিজনে আছে, আর প্রচুর আছে আম, শশাও আছে বাড়িতে যদিও, তাও ভাবলাম একটু আম কেটে দিই ঠাকুরকে। আজকে বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে সাবান দিয়েই মেজেছি, কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। আর যেটা আমি ভেলুর থেকে এনেছিলাম না, তম্বরির মতো এক ধরনের পাউডার, সেটা দিয়ে কিন্তু আমি আজকে বাসন মাজিনি, তাও কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন বাসনগুলো। আসলে এই যে প্লেটগুলো আছে না নকশা করা, এইগুলো এত সুন্দর, এগুলোতে খুব একটা কালো ভাবটাই আসে না। কিন্তু যে প্লেটগুলো আমার প্লেন, বা গোপাল ঠাকুরের প্লেটটাও আমার একটু প্লেন টাইপের, ওটার মধ্যে কিন্তু খুব দাগ লাগে জানেন। তবে এইগুলোর মধ্যে একটু দাগ হয় না, জল দাগটা এই প্লেটগুলোর মধ্যে একটু ধরে না। তাই আরুইর বাবাকে বলেছি আবার যখন তারাপীঠে যাবে আমার জন্য এরকম প্লেট আরও কয়েকটা আনতে। এইগুলো তারাপীঠ থেকেই কিন্তু আনা। আরুইর বাবা যতবার গেছে দুটো চারটে করে আমাকে এরকম জড়ো করে দিয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকটা ঠাকুরের ছিল আগে আমার স্টিলের প্লেট, সেগুলোই পাল্টে পাল্টে অল্প অল্প করে মোটামুটি আমার সব কটা ঠাকুরের পেতলের প্লেট হয়ে গেছে। মা কালীর জন্য একটা বড় প্লেট আনা হয়েছে, তবে এখনও একটা বাকি শিব ঠাকুরের জন্য, যখন মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবে ওখানে দেওয়ার জন্য। তবে এখন আপাতত বাড়িতে যেহেতু ঘট আছে, তাই মা কালীরটা আনা আছে, তাই মা কালীকে আমরা প্রতিদিন ওই প্লেটে প্রসাদ দিই। চলুন, মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আজকে একটু চিড়ে মুরগি নকুলদানা সব রকমই দিয়েই মায়ের ভোগ দিলাম। চলুন এবারে শাঁখ বাজিয়ে ঠাকুর জাগাই।
আলপনাটা দিতে দিতে খুব মনে পড়ছে গত বৃহস্পতিবার কত সুন্দর করে এই জায়গাগুলো আমি আলপনা দিয়েছিলাম। আর পাখিটা মেশিনের উপর থেকে খুব চিৎকার করছিল নিচে আসবে বলে। তারপরে আমি তাকে নিচে নামিয়েও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটা খুশি হয়েছে ওপর থেকে নিচে নামানোর জন্য। আজকে বাড়িটা পুরো ফাঁকা। সেই বৃহস্পতিবার মা লক্ষ্মী আমার বাড়িতে যেন নেই। সত্যি সব আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে। যাই হোক, আবার সেই মনে পড়ে আর খুব দুঃখ বোধ হয় ওর জন্য। চলুন পুজো শুরু করি। চেষ্টায় আছি ওরকম ধরনের আরও আনার পাখি। খুব মনটা খারাপ, সত্যি কথা। ওরকম পাখি না আসলে আমার বাড়িতে আমার মন হয়তো আর কখনোই এরকম ভালো ফুরফুরে হবে না। কারণ প্রতিটা সময় ওর কথা আমার মনে পড়ছে আর ওর প্রতি খুব মায়া পড়ে গিয়েছিল, তো সেই জন্যই হয়তো। চলুন আমি পুজোটা শুরু করি, আর বকবক করবো না। ঠাকুরকে আমি ফুল দিতে শুরু করে দিয়েছি, এবারে আরতি করব, ব্যাস। তারপরে পাঁচালি পরে আমার পুজো সম্পন্ন হবে। সকালে খাবারে বানিয়েছিলাম একটু পরোটা আর সয়াবিনের তরকারি। তবে মিষ্টি আনতে গিয়ে দেখি দোকানে কয়েকটা লাড্ডু ছিল, যদিও সেটা আবার গরমের জন্য খারাপ হয়ে গেছে। আর ওই বাবার প্রতিবারেই মানে বৃহস্পতিবার শনিবার আসলেই পরোটা দেখলেই মনে হয় একটু লাড্ডু দিয়ে খায়। তো মিষ্টি দোকান থেকে তো আনা হয় না। এই দোকানের লাড্ডুটা বেশ দারুণ, খুব সুন্দর খেতে হয়। তো সেই জন্য দোকান থেকে আনতে গিয়ে দেখলাম নেই। তো যাই হোক, ওনাকে বললাম তোমার প্রিয় পছন্দ মতো একটু মিষ্টি তুমি কিনে নিও রাস্তা থেকে, আর আমি আর আরোহী তো স্কুলে যাবে ওই খাবার নিয়ে। তো যাই হোক, আমরা ম্যানেজ করে নেব। আর রাতে আজকে বানিয়েছি একটু পাঁপড় ভাজা আর সাথে একটু ভাত, মানে যেরকম আমাদের প্রেসার কুকারে করে সিদ্ধ ভাত করি সেই রকমই। আর সাথে তো তেল লঙ্কা রাখতেই হবে। পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে তেল লঙ্কা আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে দারুণ লাগে। মানে ভাতে ভাত হলে আর ওই বাবা একটু পাঁপড় ভাজা পছন্দ করে, তো সেই জন্য একটু গরম গরম পাঁপড়ও ভেজে নিলাম। তবে বাড়িতে তেমন কিছু সবজি ছিল না যেটা ভাজাভুজি বা সিদ্ধর জন্য, আজকে তাই একটু আলু সিদ্ধ আর ভাতই করেছি। তবে জানেন, এই ভাতে ভাত হলে আর ওই বাবাই কিন্তু সব ভাতে ভাতগুলো মাখায় বসে বসে, আমার কিন্তু ছুটি। আর ভাতটা উনি খুব সুন্দর করে বেড়ে আর আলু সিদ্ধটা পাতে দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, চলুন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।